আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুই তোর নিজের ভাগ্যে নিজের হাতে অগ্নিসংযোগ করতে যাচ্ছিস। রে মূর্খ, যাকে তুই এত পরম আনন্দে রথে উপবিষ্ট করে নিয়ে যাচ্ছিস, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে। এর অষ্টম গর্ভ তোর কাল হবে। আমার কাল আমাকে হত্যা করবে? দেবকীর অষ্টম গর্ভ আমাকে হত্যা করবে? দেবতারাও যার পদশব্দ শুনে ভয় শিহরিত হয়, সেই কংসকে দেবকীর অষ্টম সন্তান হত্যা করবে? আমি আমার মৃত্যুর মূল কারণকেই ধ্বংস করে ফেলবো। না থাকবে দেবকী, আর না হবে তার অষ্টম সন্তান। আপনি কি করছেন জ্যেষ্ঠ ভ্রাতা? ইনি আপনার কনিষ্ঠা ভগ্নী, পুত্রীর সমান। এই মাত্র আপনি স্বয়ং আমাদের বিবাহ দিয়েছেন। সরে যাও বসুদেব, আমি আমার মৃত্যুর এই মূল কারণ এখনই উৎপাদিত করছি। যদি তুমি তোমার প্রাণ বাঁচাতে চাও তবে আমার সম্মুখ থেকে সরে যাও। যুবরাজ, ভুলে যাবেন না যে ইনি আমার পত্নী, আর একে রক্ষা করা আমার ধর্ম। আমি আমার প্রাণ তুচ্ছ করেও আমার এই ধর্ম রক্ষা করব। আপনি যা করতে যাচ্ছেন তা মহাপাপ। আপনার ন্যায় সুরবীর এই জঘন্য কুকর্ম কি করে করতে পারে? একে ইনি নারী, তাই আপনার ভগ্নী, তার উপর নববিবাহিতা, একে হত্যা করা ধর্ম বিরুদ্ধ। মনুষ্যের সবচেয়ে বড় ধর্ম নিজের প্রাণ রক্ষা করা। যখন নিজ প্রাণ সংকটাপন্ন, তখন মনুষ্য আত্মরক্ষার জন্য যাই করুক তা অধর্ম হয় না। সেই জন্য যে আমার মৃত্যুর কারণ হতে পারে সে জীবিত থাকবে না, কারণ কংস কখনো মরবে না। কংস কখনো মরবে না। সংসারে এমন কেউ নেই যে কখনো মরবে না। যদি আমার আর দেবকীর প্রাণ নিলে আপনি অমর হন, কালের কবল থেকে বেরিয়ে আসেন, তাহলে আমরা এই মুহূর্তে আমাদের প্রাণ উৎসর্গ করে দেব। কিন্তু প্রকৃতির এটাই নিয়ম যে জন্মগ্রহণের সাথেই প্রত্যেক জীবের মৃত্যুও জন্মগ্রহণ করে, তার কাল সুনিশ্চিত হয়ে যায়। সেই জন্য আপনার ন্যায় সুরবীরের এহেন হীন কুকর্ম করা উচিত নয়, যার দরুন সংসারে লোকনিন্দা হয় আর পরলোকে গিয়ে অধোগতি প্রাপ্ত করে ঘোর নরকবাস করতে হয়। আমাকে লোকনিন্দা নরকের ভয় দেখিও না। কংস কখনো ভীত হয় না। তাহলে এই অবলাকে এত ভয় কেন? ইনি তো আপনাকে মারতেও পারবেন না। কিন্তু এর সন্তান, শুনলি না তুমি আকাশবাণী? ঠিক আছে, দেবকীকে আপনার ভয় নেই, ভয় আছে শুধুমাত্র এর সন্তানের, যা ওই আকাশবাণীতে বলল। তো আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দেবকীকে নিষ্কৃতি দিন। আমি মহারাজ সুরসেনের পুত্র বসুদেব প্রতিজ্ঞা করছি যে দেবকীর প্রতিটি সন্তানকে জন্ম মাত্রই আমি স্বয়ং নিজের হাতে এনে আপনাকে সঁপে দেব। তখন আপনি চাইলে তাকে হত্যা করতে পারেন, আমি কোনো আপত্তি করব না। আমার সাথে ছলনা করে মথুরা থেকে পলায়ন করতে চাও? না যুবরাজ, আমি এও প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন 8টি সন্তান জন্মগ্রহণ না করে আমরা মথুরা ত্যাগ করে কোথাও যাব না। যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয়, তখন আমায় বিবশ হয়ে আপনার সম্মুখে অস্ত্র ধারণ করতে হবে। আর আমার অস্ত্র ধারণের অর্থ সমগ্র বৃষ্ণি বংশ অস্ত্র ধারণ করবে। তখন যে ঐক্যের জন্য মহর্ষি গর্গ এই বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, সেই ঐক্য খণ্ড খণ্ড হয়ে যাবে। আমি কি করে বিশ্বাস করব
যে তুমি তোমার প্রতিশ্রুতি পালন করবে? অষ্টম সন্তান তো বহু দূরের কথা, এর পরীক্ষা তো প্রথম সন্তানের জন্মের সাথেই হবে। সারা সংসার এ কথা জানে যে আমি কখনো অসত্য বচন বলি না। আমায় বিশ্বাস করুন জ্যেষ্ঠ ভ্রাতা, আমি প্রতিশ্রুতি পালন করব।